গড়ের 14 নম্বর অঙ্ক। 7টি সংখ্যার গড় 22, প্রথম চারটে 12 করে, তার মানে 22-এর থেকে 10 করে কম আছে, চারটেতে 40 মাইনাসে আছে। পরের চারটে 30.5 করে, 8.5 করে বেশি আছে, তার মানে চারটেতে 34 বেশি আছে। আলটিমেট কি দাঁড়ালো? -6। তাহলে 6 কম আছে। তাহলে 7টি সংখ্যার গড় যখন 22, সব চতুর্থ সংখ্যাটি হবে, এক্ষেত্রে 22-এর থেকে 6 মাইনাস করে দিতে হবে 16। এইবার এই ক্ষেত্রে কেন মাইনাস করব? টোটাল আমাকে 7টা সংখ্যার গড় বলেছে, আর শেষের দিকে দেখা যাবে চারটে 8টা হয়ে গেছে। তো এই ধরনের যখন অঙ্ক বলবে তখন ডিরেক্ট আমরা মাইনাস করে দেব। একটি ক্লাসের 20 জন ছাত্রের গড় বয়স 14। 5 জন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলো যাদের গড় বয়স 14.2 করে। তাহলে 14 করে ছিল, এক্সট্রা 0.2 করে নিয়ে আসলো। এই 0.2 করে 5 জন নিয়ে আসলো, মানে টোটাল আমার কত নিয়ে আসলো? 1 কেজি, বা হচ্ছে তো 1000 গ্রাম। 1000 গ্রাম, ঠিক আছে। এবার বলছে এখন 25 জনের গড় বয়স কত হবে? তাহলে আমাকে কি করতে হবে? এই 1 কেজি 25 জনের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিতে হবে। টোটাল এখন 25 হয়ে গেছে, 5 জন এক্সট্রা এসছে। তাহলে আসলো কত? এটাকে সলভ করলে আসলো 0.04। তাহলে এই 0.04 করে বেড়ে গেল সবার। তাহলে বর্তমান বয়স কত? বয়সের গড় কত হবে? 14.04। যোগ করে দেবো 14-র সঙ্গে। 16। একটি ক্লাসের 25 জন ছাত্রের গড় ওজন 44 কেজি করে। 5 জন ছাত্র যাদের গড় ওজন 43.2 করে, তারা বিদ্যালয় ত্যাগ করলে বাকিদের গড় ওজন কত? তাহলে 43.2 করে চলে গেছে তারা 5 জন, তাহলে কত করে কম নিয়ে গেছে? 0.8 করে 5 জন কম নিয়ে গেছে। 0.8 ইন্টু 4, 32। 3.2 কেজি কম নিয়ে গেছে। এই 3.2 কেজি কাদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাবে? বর্তমানে যারা রয়েছে, কতজন রয়েছে? 20 জন রয়েছে। এই 20 জনের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তাহলে 20 জন, সরি এখানে একটু আমার ভুল হয়ে গেছে, এখানে 4 জন নয়, এখানে 5 জন ছিল। তাহলে 5 জন যখন ছিল, তাহলে 0.8 ইন্টু 5 সমান 4 কেজি। এই 4 কেজি রিমেইনিং 20 জনের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তাহলে 4 কেজি 20 জনের মধ্যে যদি ভাগ বাটোয়ারা হয়ে যায়, তাহলে গড়ে কত করে পড়ে? 0.2 করে, 2 কেজি করে। এই 2 কেজি করে কিন্তু এরা কম নিয়ে গেছিলো যারা বেরিয়েছে, তার মানে এই 4 কেজি দিয়ে গেছে, যারা থেকে গেছে তাদেরকে দিয়ে গেছে। তাই 0.2 কেজি করে যারা রয়ে গেছে তাদের সঙ্গে অ্যাড হয়ে যাবে। তাহলে 44.2 কেজি করে বর্তমান যারা রয়েছে তাদের গড় ওজন। আচ্ছা, 17টা বলছে 30 টাকা কেজি দরে আম 5 কেজি লিচু কিনেছে, 20 টাকা দরে 3 কেজি আম কিনেছে, 12 টাকা দরে কিছু শশা কিনে দেখলো গড় দাম 21.5 টাকা। সে কত কেজি শশা কিনেছে? তাহলে গড় দাম 21.5 টাকা, 5 কেজি লিচু কিনেছে 30 টাকা দরে, তাহলে 8.5 টাকা করে বেশি লেগেছে। তো 8.5 টাকা করে যদি বেশি লাগে, 5 কেজিতে টোটাল কত বেশি লেগেছে? 8.5 ইন্টু 5, আচ্ছা 40, 42.5 টাকা বেশি লেগেছে অলরেডি। একইভাবে 3 কেজি আম কিনেছে 20 টাকায়, 1.5 টাকা করে কম আছে। 3 কেজিতে কত কম আছে? তাহলে 4.5 টাকা, 4.5 মাইনাস। তাহলে আলটিমেট কি আছে? 38 টাকা আমার বেশি রয়েছে, যেটা শশা কিনেছিল। এবার শশাতে প্রতি কেজিতে দেখছি
কত করে কম আছে? 12 টাকা করে কিনেছে আর 21 টাকা 5 পয়সা হচ্ছে 50 পয়সা হচ্ছে গড়। তাহলে 12 থেকে 9 টাকা 50 পয়সা করে আমার প্রতি কেজি শশাতে কম আছে। তাহলে টোটাল আমার কত কেজি শশা হয়েছে? 9.5 পার কেজিতে আমার কম আছে। তাহলে টোটাল 38 টাকা আমার বেশি হয়েছে। এই পার কেজিতে দিতে হবে 9.5 টাকা করে বেশি, আর 38 টাকা টোটালে। তাহলে ভাগ করলে কত হয়? 4। তার মানে 4 কেজি আমার শশা কিনেছিলাম আমি। তারপরে বলছে 18টা 3 জন ছাত্রের বয়সের গড় 12 বছর। তাদের বয়সের অনুপাত এত হলে 3:4:5 হলে বড় ছাত্রটির বয়স কত? তাহলে বয়সের যদি গড় 12 বছর হয় তাহলে বয়সের সমষ্টি কত? 36। আর বড়জন হচ্ছে 5, বড় অনুপাতটা ধরতে হবে 5, তার মানে 5 ওপরে রাখতে হবে আর নিচের 3টের যোগফল 12 সমান সমান কাটাকুটি করলে 15 বছর। 15 বছর হচ্ছে বড়জনের বয়স। এবার আসবো 19 নম্বর অঙ্কে। একটি স্কুলে আঁকার স্কুলের 10 জন ছাত্রের বয়সের গড় হচ্ছে 10.3 বছর। এদের মধ্যে 3 জনের বয়সের গড় 12 বছর এবং অন্য 5 জনের গড় বয়স 9 বছর। তার মানে প্রথম 3 জনের কত করে বেশি নিয়েছে? 1.7 করে। তাহলে 3 জনের কত বেশি হয়ে গেল? 5.1 বেশি নিয়েছে। আর 5 জনের 9 বছর করে, তার মানে 5 কম নিয়েছে। আচ্ছা, 5 জনে 9 বছর করে যদি গড় হয়, কত করে কম আছে? 1.3 করে 5 জনে। তাহলে 5 তেরো 65, 6.5 আমার মাইনাসে চলছে এটা। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? 1.4 মাইনাসে আছে। বাকি দুজনের মধ্যে এই বয়সটা তার মানে ভাগ করে দিতে হবে। এক একজনের গড়ে কত করে পড়বে? এই 1.4টাকে বাকি দুজনের গড়ের মধ্যে ভাগ করে দিতে হবে। এক একজনের গড়ে পড়বে কত? 1.4 ভাগ 2 সমান সমান 0.7 করে। এই 0.7 করে কি করতে হবে? দুজনকে এক্সট্রা দিয়ে দিতে হবে। প্লাস করে দেবো আমরা 10.3-এর সঙ্গে, সমান সমান 11 হয়ে যাবে উত্তর। পরেরটা বলছে 20, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি গড় 11 আর শেষ 3টির গড় 12। শেষ সংখ্যাটি 8 হলে প্রথম সংখ্যাটি কত হবে? আমরা একটু আগে করে আসলাম যে এই দুটোর গড় যেটা হয় সেই গড়ের পার্থক্য এখানে রয়েছে 1, 11 আর 12। পার্থক্যটাকে টোটাল যেই সংখ্যা হয় সেই সংখ্যা দিয়ে যদি আমরা সংখ্যার থেকে 1 কম নিয়ে যদি আমরা গুণ করে দিই, এই ক্ষেত্রে 4টে সংখ্যা ছিল তাই 3 দিয়ে গুণ করি। এই 3 হচ্ছে প্রথম আর শেষ সংখ্যার ডিফারেন্স হয়। একটু আগে করে এসেছি আমরা। তো এই 3 যদি ডিফারেন্স হয়, শেষ সংখ্যা যদি 8 হয় তাহলে প্রথম সংখ্যা কত হবে? মাইনাস করে দিই 3 সমান সমান 5। এবার মাইনাস কেন করলাম, প্লাস কেন করলাম না? দেখো, প্রথমটার গড় কম আর শেষেরটার গড় বেশি, তাহলে প্রথম সংখ্যাটা নিশ্চয়ই ছোট হবে, তার জন্য মাইনাস করলাম। একুশ বলছে 5টি বইয়ের মধ্যে প্রথম 4টির গড় মূল্য 39 টাকা, শেষ 4টির গড় মূল্য 42 টাকা। প্রথম বইটির দাম 40 টাকা হলে শেষ বইটির দাম কত? একইভাবে করব। এই ক্ষেত্রে ডিফারেন্স 42 আর 39-এর 3, আর টোটাল বই সংখ্যা 5, তাহলে আমাকে 4 ধরে করতে হবে।
টোটাল ডিফারেন্স হবে 12 টাকা। এবার প্রথম বইটার দাম 40, তাহলে পরের বইটার দাম হবে 40 যোগ 12 সমান সমান 52 টাকা। এবার এই ক্ষেত্রে কেন যোগ করলাম? শেষ চারটের গড় মূল্য কিন্তু বেশি রয়েছে, তাই আমাকে বইয়ের দামটা বেশি আনতে হবে। 22-এরটা বলেছে এবিসি এর গড় আয় 3500 টাকা, বিসিডি 4000 টাকা, এসিডি 5000 টাকা আর এবিডি 6000 টাকা। এর আয় কত? তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 3500, 4000, 5000 আর 6000 এই তিনটের মধ্যেই এই চারটে ডিজিটের মধ্যে, চারটে টাকার মধ্যে তিনটে করে এ, তিনটে করে বি, তিনটে করে সি ঢুকে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা যদি শুধু এবিসিডি করতে হয়, এবিসিডির টোটাল আয় কত, তাহলে আমার কি করতে হবে? আমাকে বড় করে করতে গেলে 3500 ইন্টু 3, যেহেতু ওটা গড় আয় বলেছে তাই টোটালটা করে নেব। একইভাবে 4000 ইন্টু 3, এইভাবে পুরোটা করে 3 দিয়ে গুণ করে যোগ করে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। ব্যাপারটা একই দাঁড়ায়। তাহলে আমি ওরকম করব না, আমি ডিরেক্টলি কী করব? 3500, 4000, 5000 আর 6000 এটাকে যোগ করে দেবো। তাহলেই আমার এবিসিডি এর টোটালটা বেরিয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে যোগ করলে কত দাঁড়াচ্ছে? 18,500। এখান থেকে আমাকে যদি এর আয়টা জানতে হয়, তাহলে আমি বিসিডি যদি বাদ দিয়ে দিই, বিসিডি 4000 টাকা বলেছিল গড়, তাহলে বিসিডি এর টোটাল আয় কত? 3 4 12,000 টাকা। এই 12,000 টাকাকে আমরা যদি বাদ দিয়ে দিই এবিসিডির থেকে, তাহলে কি পড়ে থাকে? এ পড়ে থাকে। এটা কিন্তু বিসিডি আর এটা হচ্ছে এবিসিডি। তাহলে শুধু পড়ে থাকলো কি? এ। এর আয় কত? 6,500 টাকা। পরেরটা 23। শামুর বয়স যখন 3 বছর 2 মাস তখন মধু জন্মায়। মধুর বয়স যখন 4 বছর 2 মাস তখন রমেন জন্মায়। রমেনের বয়স যখন 7 বছর 3 মাস তখন তাদের বয়সের গড় কত? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়, মধুর বর্তমান বয়স কত? রমেনের বর্তমান বয়স 7 বছর 3 মাস। মধুর বর্তমান বয়স কত হবে? মধুর বর্তমান বয়স হবে 7 বছর 3 মাসের সঙ্গে আমার ওই যতটা বড় 4 বছর 2 মাস সেটা যোগ করে দিতে হবে। আর মধুর বয়সের থেকেও কিন্তু শামুর বয়স আরও কত বড়? 3 বছর 2 মাস। তাহলে মধুর যেই বয়সটা বেরিয়েছে তার সঙ্গে আমাকে আরও 3 বছর 2 মাস যোগ করে দিতে হবে। তাহলে আমার টোটাল তাদের বয়সের সমষ্টি বেরোবে। এই ক্ষেত্রে কত? প্রথমটা হচ্ছে 7 বছর 7 ইয়ার 3 মান্থ, তার সঙ্গে যদি আমি 4 বছর 2 মাসটা যোগ করি তাহলে সেটা দাঁড়ায় মধুর বয়স। তাহলে দাঁড়াচ্ছে কত? 11 বছর 11 ইয়ার 5 মান্থ। একইভাবে রমেনটা কত হবে? সমুরটা কত হবে? এই 11 বছর 3 মাসের সঙ্গে আরও আমাকে 3 বছর 2 মাস যোগ করে দিতে হবে। দাঁড়াচ্ছে কত? 14 বছর 7 মাস। এটা হচ্ছে টোটাল এদের বয়সের সমষ্টি। এই বয়সের সমষ্টিটাকে টোটাল করার পর আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই, এটা টোটাল করলে দাঁড়াচ্ছে হচ্ছে 33 বছর 3 মাস। এটাকে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত দাঁড়াবে? 11 ইয়ার 1 মান্থ তাদের গড় বয়স। আচ্ছা, এবার করব কত? 24। একটি ক্লাসের 40 জন ছাত্রের গড় উচ্চতা 145 ডেসি। 5 জন, এই জায়গাটা একটু অস্পষ্ট রয়েছে। আচ্ছা, এটা বলেছে 5 জন ছাত্র ফেল করায় বাকি ছাত্রদের গড় উচ্চতা 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। যারা ফেল করলো তাদের গড় উচ্চতা কত? তার মানে 5 জন ছাত্র চলে গেছে, মানে বাকি থাকলো 35 জন। এই 35 জনের উচ্চতা 4 সেন্টিমিটার করে বৃদ্ধি পেয়েছে। তাহলে টোটাল কত বৃদ্ধি পেয়েছে? 35 ইন্টু 4 এটা। তাহলে যারা ফেল করেছে তাদের এক একজনের থেকে কত করে কমে গেছে? ভাগ করে দিই 5, 28।
ব্যাপার হচ্ছে 35 জনের যদি 4 করে বেড়ে যায়, এই যে যতটা বৃদ্ধি পাচ্ছে সেটা কিন্তু 5 জনের থেকে নেওয়া হয়েছে। তাহলে এক একজনের থেকে, যারা ফেল করেছে, এক একজনের থেকে কত নেওয়া হয়েছে? 28 করে নেওয়া হয়েছে। ক্লিয়ার? তাহলে 28 করে যদি কম হয়, তাদের কমে যায়, তার মানে তাদের গড় উচ্চতা কত ছিল? 145 থেকে এই 28 বাদ দিয়ে দিতে হবে। 145 মাইনাস 28, 117 করে তাদের গড় উচ্চতা ছিল, যারা ফেল করেছে তাদের। এবার হবে 25। একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর করে। বলছে একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25 বছর। তাদের মধ্যে কনিষ্ঠ সদস্যের বয়স 5 বছর। তাদের জন্মের সময় সদস্যদের বয়সের গড় কত ছিল? আচ্ছা, তার মানে 6 জনের যখন কনিষ্ঠ সদস্য জন্মগ্রহণ করেছে 5 বছর আগে, তাহলে 6 জনের বয়স 5 করে কম ছিল। তাহলে টোটাল কত কম ছিল? 5 6 30 বছর। এখন 150 বছর, তাহলে আগে ছিল হচ্ছে 150 মাইনাস 30, 120। এবার 120 যখন টোটাল ছিল তখন কিন্তু 5 জন সদস্য ছিল, 6 জন হয়নি, তার জন্য 5 দিয়ে ভাগ করে দিলাম, 24 বছর। পরেরটা, 4 বছর আগে একটি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে 6 জন সদস্যের গড় বয়স ছিল 14 বছর। তার মানে 4 বছর আগে 14 যখন ছিল, এখন 18 করে গড় বয়স। একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স 17 বছর হলো। 18 বছর করে গড় চলছে 6 জনের, কিন্তু একজন ভর্তি হয় তার 17 বছর হয়ে গেল। তার মানে প্রত্যেকের থেকে 1 কমে গেল 6 জনের থেকে, তাহলে টোটাল 6 কমে গেল, 6 কমে গেল। বর্তমানে বয়স 17 হয়ে গেছে। তাহলে নতুন সদস্যের বয়স কত? এই 6 যে কমে গেল, এই 6টা তার মানে যে নতুন এসছে তাকে ধার দেওয়া হয়েছিল, তার জন্য তারও 17 হয়েছে, যে নতুন এসছে তার আসল বয়স, তার মানে 17 মাইনাস 6 সমান সমান 11 বছর। 27। বলছে 5টি সংখ্যার গড় 20, প্রতিটি সংখ্যার সাথে 3 যোগ করলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? এই অঙ্কগুলোর ক্ষেত্রে যখন যোগ বলবে ডিরেক্ট যোগ করে দেবো। দেখো, গড় 20 ছিল, প্রতি কটায় যখন 3 যোগ করা হবে গড় 3 করেই বেড়ে যাবে। বর্তমানে কত হয়ে যাবে? 20 যোগ 3 23। পরের অঙ্ক, 6টি সংখ্যার গড় 18, প্রত্যেকটাকে থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে সংখ্যাগুলির গড় কত হবে? একইভাবে প্রতি কটা থেকে 2 বিয়োগ করলে গড়ের থেকে 2 বিয়োগ করে দিতে হবে, 16 হয়ে যাবে আনসার। 12টি সংখ্যার গড় 44, প্রতিটির সঙ্গে কত গুণ করলে নতুন সংখ্যাগুলির গড় হবে 440? একইভাবে করতে হবে, 44 আছে, 440-এ নিয়ে যেতে হবে, তার মানে কত করতে হবে, কত গুণ করতে হবে? 440-কে 44 দিয়ে ভাগ করে দিই, 10। তার মানে 10 গুণ করলে আমার প্রতি কটা সংখ্যার সঙ্গে যদি আমি 10 গুণ করি তাহলে গড় 440 হয়ে যাবে। 30। 10টি সংখ্যার গড় 56, প্রতিটি সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় নতুন সংখ্যাগুলির গড় কত হবে? একইভাবে 56 গড় আছে, প্রতিটাকে যদি 2 দিয়ে ভাগ করা হয় গড়ও 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 56 ভাগ 2 সমান সমান 28 হয়ে যাবে আনসার।